হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা গত দিনের www.creator.io এর দ্বিতীয় অংশের ভিডিওটি দেখাবো। ততক্ষণে আমাদের সাথে যুক্ত থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে গত দিনের এবং আজকের ভিডিওটি দেখে এই সাইট সম্পর্কে যথেষ্ট ধারণা অর্জন করে এই সাইটে হিউজ ইনকাম করতে পারবেন এবং ইনভেস্টমেন্টের জন্য সুবিধা হবে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকে দ্বিতীয় অংশের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা প্রথমেই যে অংশটি শুরু করব সেটি হচ্ছে রোডম্যাপ। রোডম্যাপ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ প্রত্যেকটি সাইট তাদের যে কর্তব্যসমূহ থাকে বা কি করবেন এবং কি করে তারা এই প্ল্যাটফর্মটাকে আগিয়ে নেবেন তার একটি বিশদ বর্ণনা উল্লেখ করে থাকেন। তদ্রূপ এখানেও একইভাবে তারা এই বিষয়সমূহ উল্লেখ করেছেন। যেরকম তারা ফেজ 1-এ যে কাজটি করেছেন সেটি হচ্ছে প্রি ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং। এই ফেজে এই হেডে তারা যে কাজসমূহ করেছেন সেটি হলো সিলেকশন অফ ব্লকচেন প্ল্যাটফর্ম, টোকেনমিক্স অ্যান্ড স্মার্ট কন্ট্রাক্ট স্পেসিফিকেশন। অর্থাৎ এই কোয়ার্টারে অর্থাৎ এই ফেজে তারা এই হেডে এই কাজসমূহ করে ফেলছেন। এরপরে ফেজ 2-তে যেসব কাজ তারা করেছেন সেটি হলো স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট। এই হেডে তারা টোকেন স্মার্ট কন্ট্রাক্ট এবং আইসিও স্মার্ট কন্ট্রাক্টের মতো গুরুত্বপূর্ণ কাজসমূহ শেষ করেছেন। এরপরে কোয়ার্টার 3 অর্থাৎ ফেজ 3-তে সিকিউরিটি মেজার্স যে কাজটি করেছেন সেটি হলো টোকেন অডিট এবং স্মার্ট কন্ট্রাক্ট টেস্টিং এর মতো কাজসমূহ তারা এই ফেজে করেছেন। এরপরে ফেজ 4-এ যে কাজসমূহ তারা করেছেন সেটি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এটি একটি গুরুত্বপূর্ণ হেড। এখানে তারা যে কাজটি করেছেন সেটি হলো ল্যান্ডিং পেজ অ্যান্ড এসেনশিয়াল কন্টেন্ট এবং ইন্টিগ্রেশন অ্যান্ড সিকিউরিটির মতো গুরুত্বপূর্ণ কাজ এই ফেজে তারা শেষ করেছেন। এরপরে ফেজ 5-এ ইউজার ইন্টারফেস অ্যান্ড এক্সপিরিয়েন্স এর মতো হেডে তারা যেসব কাজ করেছেন সেটি হচ্ছে ডিজাইন অ্যান্ড রেসপন্সিবিলিটিস এবং প্রিসেল প্ল্যাটফর্ম ইমপ্লিমেন্টেশনের মতো কাজ তারা এই ফেজে শেষ করেছেন। এরপর ফেজ 6-এ যেসব কাজ তারা করেছেন সেটি হলো কমপ্লায়েন্স অ্যান্ড সিকিউরিটি এনহ্যান্সমেন্ট। এই হেডে তারা যে কাজটি করেছেন সেটি হলো কমপ্লায়েন্স চেকস অ্যান্ড পোস্ট সেল ফিচার্স। এরপরে ফেজ 7-এ যেসব কাজ তারা করেছেন সেটি হলো টেকনিক্যাল অপটিমাইজেশন। এটি একটি গুরুত্বপূর্ণ ফেজ। এই ফেজে তারা স্কেলেবিলিটি অ্যান্ড পারফরম্যান্সের মতো গুরুত্বপূর্ণ কাজ করেছেন এবং ব্যাকআপ অ্যান্ড অ্যানালাইসিসের মতো কাজ তারা করে ফেলছেন। এরপরে ফেজ 8-এ যেসব কাজ তারা করেছেন বা করার মতো শেষ করার অবস্থানে আছেন সেটি হচ্ছে লঞ্চ অ্যান্ড বিয়ন্ড। এই হেডে তারা প্রি লঞ্চ মার্কেটিং, লঞ্চ মার্কেটিং, পোস্ট লঞ্চ ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ কাজ তারা প্রায় শেষের দিকে অবস্থান করছেন। এরপর ফেজ 9-এ যে কাজটি তারা করবেন তা হচ্ছে আইসিও ক্যালকুলেশন অ্যান্ড টোকেন ডিস্ট্রিবিউশন। এই ফেজে এই হেডে তারা কনক্লুশন অফ আইসিও অ্যান্ড টোকেন ডিস্ট্রিবিউশনের মতো গুরুত্বপূর্ণ কাজসমূহ করবেন বলে তারা তাদের কমিটমেন্টসে উল্লেখ করেছেন। এরপরে ফেজ 10-এ যেসব কাজ তারা করবেন সেটি হচ্ছে ইনিশিয়াল এক্সচেঞ্জ লিস্টিং অ্যান্ড মার্কেটিং অ্যান্ড মার্কেট প্রিপারেশন। এই ফেজে এই হেডে তারা করবেন এক্সচেঞ্জ লিস্টিং অ্যান্ড এনগেজমেন্ট অফ মার্কেট মেকার্স। এরপরে সর্বশেষ ফেজ 11 অর্থাৎ এই ফেজে তারা যে কমিটমেন্টসটি করেছেন সেটি হলো প্ল্যাটফর্ম টেস্টিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। এই হেডে তারা যেটি করবেন সেটি হচ্ছে প্ল্যাটফর্ম ইউআই ফাংশনালিটি অ্যান্ড সিকিউরিটি অডিট, আলফা অ্যান্ড বিটা টেস্টিং। এটি আপাতত তারা ফেজ 11 পর্যন্ত কমিটমেন্ট করেছেন। এইসব কাজ দিয়ে তারা এই ওয়েবসাইটকে আগিয়ে নিয়ে যাবেন। আশা করি আপনারা তাদের রোডম্যাপটি দেখে আশ্বস্ত হয়েছেন যে তারা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে অবস্থান করছেন বা করে যাচ্ছেন। এছাড়া হাউ টু বাই সিআরটি টোকেন্স, অর্থাৎ আপনারা সিআরটি টোকেন কিভাবে কিনবেন। এখানে আপনাকে 3টি স্টেপে আপনাকে যুক্ত হতে হবে টোকেন কেনার জন্য। সেটি হচ্ছে স্টেপ 1 হচ্ছে কানেক্ট ইউর ওয়ালেট, অর্থাৎ আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে। কিভাবে? সিম্পলি ক্লিক দি কানেক্ট ওয়ালেট button on the purchase panel or on the navigation at the top of the page। পেজের এই কানেক্ট ওয়ালেট হেডে আপনারা স্টেপ 1-এ কানেক্ট করবেন ওয়ালেট। এরপরে স্টেপ 2-এ পারচেস ডিটেলস, অর্থাৎ দ্বিতীয় ধাপে যে কাজটি করতে হবে ইন্টার দি অ্যামাউন্ট অফ সিআরটি টোকেন্স ইফ ইউ উইশ টু পারচেস, অর্থাৎ আপনি কি পরিমাণ সিআরটি টোকেন কিনতে চান তার এটা
উল্লেখ করে দিতে হবে। এরপরে স্টেপ 3-তে কনফার্ম ট্রানজ্যাকশন, সেটি হচ্ছে ক্লিক দি পারচেস নাও বটন অন দ্য পারচেস প্যানেল অ্যান্ড কনফার্ম দি ট্রানজ্যাকশন ইন ইউর ডিফাই ওয়ালেট। অর্থাৎ স্টেপ 3টা হলো আপনার জন্য শেষ ধাপ। এখানে কনফার্ম ট্রানজ্যাকশনে আপনার পারচেস নাও বটনে ক্লিক করলে এখানে আপনার ট্রানজ্যাকশনটা ডিফাই ওয়ালেটে ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি আপনার সিআরটি টোকেন ক্রয়ের জন্য আপনার হাতে পৌঁছে গেল। সিআরটি ফাউন্ডার্স, এখানে এই টোকেনের যে ফাউন্ডার্স হিসেবে তারা কাজ করেছেন তাদের ছবি সহ আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন। এছাড়াও পার্টনার্স হিসাবে যেসব সাইট তাদের সাথে যুক্ত আছেন বা তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সলিড প্রুফ, কয়েন ব্যান্ড অ্যান্ড গডবিট হেডেক ফান্ডের মতো উল্লেখযোগ্য পার্টনার। এছাড়াও এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন প্রত্যেকটি সাইডেই থাকে, এই সাইটেও তেমনভাবেই আছে। অনেকে হয়তো দেখা গেল যে সাইটটি পড়লেন কিন্তু এই সাইটটি সম্পর্কে ধারণা নিতে পারলেন না বা বুঝতে পারলেন না, ফলে তারা নিরুৎসাহিত হয়ে আর ইনভেস্ট করতে চান না। তো সেরকম প্রত্যেকটি সাইটের এরকম এফএকিউ প্রশ্ন থাকে। এই এফএকিউ প্রশ্নগুলো তাদের উল্লেখযোগ্য ভূমিকা রাখে, কারণ এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেওয়া থাকে, যেটি আপনারা পড়ে নিলে এই সাইট সম্পর্কে বা তাদের কার্যকলাপ সম্পর্কে যথেষ্ট ধারণা অর্জন করতে পারেন এবং আপনারা আশ্বস্ত হতে পারবেন যে তারা কি কার্যক্রম করছেন এবং কিভাবে তারা তাদের সাইটে যুক্ত হওয়ার জন্য প্রশ্ন উত্তর পর্ব তৈরি করেছেন। সেরকমই যেন হোয়াট ইজ ক্রিয়েটর্স অর্থাৎ সিআরটি, এটি কি, এখানে আপনার এই প্রশ্নের নিচে আপনারা ক্লিক করবেন, তাহলে একটি সংক্ষিপ্ত উত্তর পেয়ে যাবেন। যেমন এখানে বলছে ক্রিয়েটর্স ইজ এ ব্লকচেন বেস ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম দ্যাট connects investors with businesses seeking equity financing. It leverages the Ethereum blockchain to offer a decentralized, transparent and efficient investment process. তাহলে ক্রিয়েটর বা সিআরটি টোকেনটা কি আপনারা আশ্বস্ত হলেন এবং বিশ্বাসযোগ্যভাবে জেনে নিতে পারলেন। এরকম প্রত্যেকটি প্রশ্নর নিচে একটু ক্লিক করবেন এবং তার উত্তরটি পেয়ে যাবেন। তাহলে এই প্রশ্নের উত্তর জেনে নিলে এই সাইটটি সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও আপনারা লার্ন মোরও ক্লিক করে তথ্য নিতে পারেন। এছাড়াও কানেক্ট উইথ ক্রিয়েটর দি মোর ইনফরমেশন অ্যান্ড জয়েন্ট আওয়ার কমিউনিটি, অর্থাৎ প্রশ্ন ছাড়াও তাদের সাথে যদি আপনারা তাদের কমিউনিটি যুক্ত হতে চান বা অধিক তথ্য জেনে নিতে চান, তাহলে সোশ্যাল মিডিয়ার এই আইকনসমূহ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা এদের মাধ্যমেও আপনারা তাদের সাথে যুক্ত হতে পারেন বা তথ্য নিতে পারেন। যেমন এখানে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়া হিসেবে টুইটার আছে, তাদের নিজস্ব ওয়েবসাইটের ইনফরমেশন আছে এবং ডিসকর্ডের মতো একটি সোশ্যাল মিডিয়া আছে এবং ইউটিউবের মতো একটি বিশ্বাসযোগ্য এবং ব্যাপক একটি বিস্তারিত সোশ্যাল মিডিয়া হিসেবে কাজ করছে। আপনারা ইউটিউবের চ্যানেলের মাধ্যমেও তাদের ওয়েবসাইট সম্পর্কে ব্যাপক ধারণা নিতে পারেন বা তাদের কমিউনিটিতে যুক্ত হতে পারেন। তাহলে গাইস, আশা করি গত দিনের এবং আজকের এই ভিডিওটি দেখে এতক্ষণে আমাদের সাথে যুক্ত থেকে সাইটটি সম্পর্কে যথেষ্ট ধারণা নিতে পেরেছেন এবং স্পষ্ট ধারণা পেয়েছেন। যদি কোনো ধারণা নিতে বা পেতে বা বুঝতে অসুবিধা মনে হয় তাহলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করবেন। আর পরবর্তী অংশের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে অবশ্যই এখানে শেষ করছি। তার আগে জেনে দিই যে এই সাইটে ইনভেস্ট করতে হলে অবশ্যই আপনাদের সাইটটি রিসার্চ করে নিতে হবে এবং রিস্ক ম্যানেজমেন্ট করে চলতে হবে। তাহলে গাইস, আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শেষ অংশ এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।